সারা রাত মন্দির পাহারা দিল মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকরা। আপনারা যারা মাদ্রাসার ছাত্র শিক্ষককে জঙ্গি বলে জঙ্গির তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর ঘাড়ের উপরে বন্দুক ধরে একটা নোংরা রাজনীতি শুরু করেছিলেন, স্রষ্টার ইচ্ছায় সেই রাজনীতি ডাল মে কুচ কালা হে। দাদা বাবুদের ভারতে আমাদের ব্যাপারে যে নোংরা প্রচারণা করেছেন, এবার একটু ভালো প্রচারের চেষ্টা করুন। আরবিতে ক্যালিগ্রাফি করবার জন্য কি দেশ স্বাধীন করেছি? যা ঘটে তা দেখা যায় না, আর যা দেখা যায় তা ঘটে না। রফিকুল ইসলাম মাদানিকে রিমান্ডে নিয়ে বা তিনি যখন জেলে ছিলেন তাকে ডিবি হারুন কি ধরনের কার্যক্রম করেছে, সম্প্রতি আবু তাহা আদনানের একটা স্ট্যাটাস আমরা দেখতে পেলাম। আপনারা অবাক হবেন যে আবু তাহা আদনান সে বলছে যে আয়না ঘরের সন্ধান আছে এবং আয়না ঘরে নাকি তাকেও রাখা হয়েছিল। মানে সে তার স্ট্যাটাসে ক্লিয়ারলি ওরকম কিছু বলেনি যে 10ই জুন 2021 সালে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের একজন আলোচক আবু তাহা মোহাম্মদ আদনান তিনি গুম হয়ে যান, এমন একটা সংবাদ প্রচার হয় সারা বাংলাদেশে, এবং সেই সংবাদের ভিত্তিতে বাংলাদেশের মানুষ জেগে ওঠে এবং তাকে যে কোনো উপায়ে খুঁজে বের করার জন্য প্রচুর পরিমাণে গভর্নমেন্টকে প্রেশার করে। কিন্তু কিছুদিন পরে 6 দিন বা 7 দিন পরে যখন আবু তাহা আদনান ফিরে আসেন, তখন তিনি আসলে সেই জায়গাতে বলছিলেন, প্রশাসন বলছিল যে তার স্ত্রী এবং স্ত্রীর সংক্রান্ত জটিলতায় তিনি ছিলেন না, এবং আবু তাহা আদনান এ ব্যাপারে একটুও মুখ খোলেননি। সারা বাংলাদেশের মানুষ যে তার জন্য কষ্ট করলেন, তার ব্যাপারে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা, মিছিল, মিটিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখালেন, অথচ আবু তাহা মোহাম্মদ আদনান এসে তাদেরকে একটা ধন্যবাদ পর্যন্ত দেননি। তো সেই আবু তাহা আদনান হঠাৎ করে গত 2-3 দিন আগে একটা স্ট্যাটাস করেছেন যে তিনি আয়না ঘরে ছিলেন, অর্থাৎ তার স্ট্যাটাসের ধরনটা এমন ছিল যে সে আয়না ঘরে ছিল। ভয়ঙ্কর 7টা দিনের অভিজ্ঞতা তিনি বলেছেন, এবং সেই অভিজ্ঞতার প্রাথমিক একটি অংশ পর্ব 1 করে তিনি প্রচার করেছেন তার ভেরিফাইড ফেসবুকে। এবং আমরা আশ্চর্য হয়েছি যে আবু তাহা আদনান তিনি এখানে তার স্ত্রী সংক্রান্ত ভালোবাসা, প্রেম, এই সংক্রান্ত কথাগুলোই মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। এই 1 নম্বর পর্বে তিনি বারবার বোঝাচ্ছিলেন যে আমি আমার স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, সেজেগুজে আমার স্ত্রী বসেছিল, আমি তার কাছে যাচ্ছিলাম। এই যে মানে কথাবার্তা তিনি বলেছেন, এই জায়গা থেকে আবু তাহা মোহাম্মদ আদনান তার মনের উৎকণ্ঠ আবেগটাকে, তার হৃদয়ের কষ্টটাকে তিনি প্রচার করেছেন। আসলে তার সাথে কি ঘটেছে সেটা সত্যতা এখন পর্যন্ত আমরা পাইনি, এবং আমরা জানি না যে আদৌ কোনো দিন সে সত্যতা আমরা পাবো কিনা। কারণ আবু তাহা আদনান ওই সময় যদি বিপ্লবী কণ্ঠে ফিরে এসে সে উত্তর করতেন, অর্থাৎ তিনি যদি বলতেন যে না, তাকে গুম করা হয়েছে অথবা এতটা দিন তিনি সেখানে ছিলেন, সেটা তিনি করেননি। বরং উল্টোটা তিনি এতদিন পরে যখন গভর্নমেন্ট নেই, অর্থাৎ একজন সাহসী আলেম হিসাবে যে ভূমিকা আমাদের পালন করা উচিত, সেই ভূমিকা আবু তাহা আদনান কিন্তু পালন করেননি, বরং উল্টাটা হয়েছে। অর্থাৎ তিনি এমন সময় এসে এমনভাবে স্ট্যাটাসটা লিখেছেন যা আমাদের সকলের কাছে প্রশ্নবিদ্ধ। এমনকি বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্যাটাস, মানে আন্দোলনের ব্যাপারে তার যে কথাবার্তা, সেটাও প্রশ্নবিদ্ধ। এবং তিনি আসলে কি চাচ্ছেন এটা আলেম সমাজ কিংবা সাধারণ মানুষ এখনও বুঝতে পারে না, এবং তার চিন্তাধারা, তার মতাদর্শ কেমন যেন একটু অন্যরকম আমাদের কাছে মনে হয়। যাই হোক, তো আবু তাহা আদনান তিনিও বলছেন যে আয়নাঘরের অস্তিত্ব আছে। আসলে আয়নাঘর বলতে কিছু একটা আছে, যে আয়নাঘরে মানুষকে আটকে রাখা হয় দিনের পর দিন, এবং আবু তাহা আদনান তার ওই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে বলবো যে আবু তাহা আদনান বাংলাদেশের একজন তরুণ আলোচক, এবং তাকে দিয়ে তরুণ যুবকেরা অনেক কিছু ফিল করে। তো আবু তাহা মোহাম্মদ আদনানের মতো একজন আলোচকের এরকম কৌতূহল রহস্যময় যদি তার চরিত্র হয়, তাহলে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ এবং জাতির কাছে খুব কঠিন এবং হতাশার বিষয়। আমরা আশা করছি সামনে ইনশাআল্লাহ তাআলা আবু তাহা মোহাম্মদ আদনান তার নিজের অবস্থান পরিষ্কার করবে, এবং তার নিজের অবস্থান থেকে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে জাতির কাছে তিনি আবার নতুন করে শ্রেষ্ঠ এবং সৌন্দর্যের পাত্র হবে, এই প্রত্যাশা করছি। আরবিতে ক্যালিগ্রাফি করবার জন্য কি দেশ স্বাধীন করেছি? এমন নোংরা ভাষা বক্তব্য দিচ্ছে আমরা দেখতে পেলাম কিছু তরুণ যুবক বন্ধুরা। আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরে ওয়ালে ওয়ালে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চিত্রকলা, বিভিন্ন ছবি আর্ট করা হচ্ছে, বিভিন্ন লেখা হচ্ছে। যে ধরনের বাজে নেমপ্লেট ওয়ালে ওয়ালে ছিল, সেটা খুলে সেটা পরিবর্তন করে নতুন নতুন কিছু ইনভলভ করা হচ্ছে, এবং সেটা যেন সামাজিক এবং মনস্তাত্ত্বিক মানুষের সমাজে উপস্থাপনের সুন্দর সুন্দর বিষয়।
ঠিক সেই জায়গাতে যে সকল ওয়ালগুলো খালি ছিল, যেমন শহীদ মিনার চত্বরে একুশের যে চেতনার লেখাগুলো ওখানে আছে, তার পাশে কোনো একটা জায়গায় ফাঁকা ছিল, সেখানে মাদ্রাসার কিছু ছাত্র তারা আরবিতে ক্যালিগ্রাফি আর্ট করতে গিয়েছে। সেখানে তারা বৈষম্যের শিকার কিছু তরুণ যুবকেরা, কোথা থেকে কোন কোলাঙ্গার আমি জানি না, হুট করে আমরা ভিডিওতে দেখলাম যে সে আক্রমণাত্মক মনোভাব, খুবই খারাপ আছে। এর জন্য কি দেশ স্বাধীন করেছি, আরবিতে কেন লিখতে হবে, আরবির ক্যালিগ্রাফি চলবে না। এবং একটা পিকচারে দেখলাম যে সেই ক্যালিগ্রাফি মুছে দেওয়া হচ্ছে, অর্থাৎ এদেরকে ক্যালিগ্রাফি আরবিতে, মানে তুমি অন্য কিছু করো, আরবিতে করতে দেওয়া হবে না। মানে আরবিতে সমস্যাটা যে কোথায়, এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি না, এখনো আমার মস্তিষ্কে আসছে না। এদের স্বাধীন হয়েছে, এখানে বাংলা লেখা যাবে, বাংলা 1952 ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা এসেছে, ওকে। বাংলার বাইরে যদি আর কিছু না থাকে তাহলে কিছুই থাকবে না। ইংরেজিতে সব কিছু করা যাবে, আর্ট শব্দটা ইংরেজিতে লিখছে, আমি দেখেছি আর্ট লিখতে পারছে, কিন্তু আরবিতে ক্যালিগ্রাফি করা যাবে না। তার মানে কি, নির্দিষ্ট করে নিঃসন্দেহে কোনো একটা চাটুকারিতা, কোনো একটা পরিকল্পনা এরা হাতে নিয়েছে। অথচ বাংলাদেশকে বৈষম্যহীন, সুন্দর আর শ্রেষ্ঠ একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলবার জন্য মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, আলেমদের অবদান অনেক বেশি। আপনারা আশ্চর্য হবেন, যে আন্দোলন হলো, যে বিপ্লব হলো, এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাই আন্দোলন করেছে, বিপ্লব ঘটিয়েছে, সেখানে কি মাদ্রাসার ছাত্ররা ছিল না? তাহলে আপনারা কিসের জন্য, কোন কারণে? আপনি যদি অধিকার পেতে পারেন একটি ওয়ালে চিত্র আর্ট করতে, তাহলে মাদ্রাসার ছাত্র কেন আরবিতে ক্যালিগ্রাফি আর্ট করতে পারবে না? এটা 1971 থেকে এই ধরনের বাজে নোংরা পরিকল্পনা আমার বাংলাদেশে চলছে। টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার আখ্যায়িত করে আরবিকে একটা নোংরা ভাষা, অথচ আরবি হচ্ছে জান্নাতের ভাষা, আরবি হচ্ছে কবরের ভাষা, আরবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ভাষা। বাকি সব ভাষা তো পৃথিবীর মানুষ আবিষ্কার করেছে, তৈরি করেছে। আর আরবি তো সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্তে আরবি ভাষার সংস্করণ। এবং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি আরবি ভাষা, যেন তোমরা বুঝতে পারো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবির ব্যাপারে সাপোর্ট দিচ্ছেন, আরবির ব্যাপারে উপস্থাপন করছেন, আরবির বিষয়টা আল্লাহ তাআলা নিজেই মনোনীত করছেন, সেখানে আরবি ক্যালিগ্রাফির উপরে যাদের টার্গেট থাকে, আমি তো মনে করি এরা কোলাঙ্গার, এদের কোনো না কোনো মস্তিষ্কে বা অন্য কোনো সমস্যা আছে। এরা মূলত আরবি ক্যালিগ্রাফি নয়, বরং এরা টার্গেট করেছে মুসলমানদের অস্তিত্বের উপরে, এরা টার্গেট করেছে অন্য একটা চিন্তাধারার উপরে। আল্লাহ তাআলা এদেরকে সঠিক বুঝদান করুক। সারা রাত মন্দির পাহারা দিল মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকরা। আপনারা যারা মাদ্রাসা ছাত্র শিক্ষককে জঙ্গি বলে, জঙ্গির তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর ঘাড়ের উপরে বন্দুক ধরে একটা নোংরা রাজনীতি শুরু করেছিলেন, স্রষ্টার ইচ্ছায় সেই রাজনীতি ডাল মে কুছ কালা হে। আজকে ভিডিও অ্যাভেলেবেল তৈরি হয়ে গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সয়লাভ, টিভি চ্যানেল, বেসরকারি চ্যানেলগুলো বিভিন্নভাবে প্রচার করছে। বাংলাদেশে অধিকাংশ মন্দির, যখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে, খ্রিস্টান সম্প্রদায়ের উপরে, এমনকি শুধু যে হিন্দু খ্রিস্টান তা নয়, বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্থাপনার উপরে যখন আক্রমণ চালানো হচ্ছে, তখন জীবন বাজি রেখে হিন্দু সম্প্রদায়ের মন্দির, তাদের যে ইবাদত বা উপাসনালয়, সেটা পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আমি ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেছি। ভিডিওতে দেখতে পেলাম যে তারা সারা রাত পাহারা দিয়ে সকালবেলা ফজরের সালাত আদায় করছেন এবং মন্দিরের সামনে, সুবহানাল্লাহ, মানে এত চমৎকার দৃশ্য, এত চমৎকার দৃশ্য। যারা সুশীল সমাজ মাদ্রাসা নিয়ে কথা বলে, ছাত্রদেরকে নিয়ে কথা বলে, এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যারা কথা বলে, তাদের এখনও যদি লজ্জা না হয়, লজ্জা হবে কবে? আপনারা আশ্চর্য হবেন, যিনি এটা শেয়ার করেছেন একজন হিন্দু ভদ্রলোক। আমরা ভিডিওতে দেখেছি কি সুন্দরভাবে, কোথাও দেখেছি তারা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, কোথাও দেখেছি মানে কোনোভাবে যেন আমার দেশকে কেউ কলঙ্কিত করতে না পারে। যেমন স্বাধীনতা এবং দেশের পক্ষে তারা কাজ করছে, তেমন অন্য ধর্মের নিরাপত্তা যে মুসলমানরা দিতে পারে তার নিশ্চয়তা করছে। আমার ধর্মের কারণে কোনো বৈষম্য সৃষ্টি না হয় সেটার উদাহরণ সৃষ্টি করবার জন্য হিন্দু ধর্মের উপাসনালয়ের সামনে বসে ফজরের সালাত আদায় করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। এরপরেও কি আপনি বলবেন মাদ্রাসার যারা পড়ালেখা করে তারা জঙ্গি, তারা সাম্প্রদায়িক উস্কানি দেয়? এরপরেও কি আপনি বলবেন যে তারা দেশ ও জাতির বৈষম্যহীনতার একটা পরিচয় দেওয়ার চেষ্টা করছে? আপনি বিবেকবান যদি হয়ে থাকেন, এটা শুধু আজকে নয়, আগে থেকে কখনোই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকেরা
আলেমেরা, ফকিরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা কখনোই কোনো সময় কোনো ধরনের এই ধরনের নোংরা, এই ধরনের বাজে কার্যক্রমে কখনোই অংশগ্রহণ করেন নাই। তারা একটা ভিন্ন চিন্তা চেতনা থেকে নিজেদেরকে উপস্থাপন করেছে, আর সেটাকে আজকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে রাখা হলো আমরা বুঝতে পারছি না। আমাদের প্রত্যেককে বোঝা উচিত, একজন তালাবুল ইলম যিনি মাদ্রাসার লেখাপড়া করেছেন, ইলম অর্জন করেছেন, সে কখনো খুনি হতে পারে না, অপরাধী হতে পারে না, অন্যের ধর্মকে গালি দিতে পারে না। একটা মাদ্রাসার ছাত্র সে কখনোই আপনার ধর্মের প্রতি অনীহা প্রকাশ করতে পারে না। আপনার মন্দির, আপনার গির্জা, আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে অন্যের ধর্মকে হেফাজত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার নিজের ধর্মকে যেভাবে ভালোবাসো অন্যের ধর্মকে সেভাবে ভালোবাসো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে ধর্মীয় শিক্ষা আমাদেরকে এভাবে দিয়েছেন। সেখানে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসাকে নিয়ে যারা কথা বলে, আমি বলবো আপনাদের এখনো সতর্ক হওয়া উচিত, এই নোংরা মানসিকতা পরিবর্তন করা উচিত। দাদা বাবুদের ভারতে আমাদের ব্যাপারে যে নোংরা প্রচারণা করেছেন, এবার একটু ভালো প্রচারের চেষ্টা করুন। রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ডে নিয়ে বা তিনি যখন জেলে ছিলেন তাকে ডিবি হারুন কি ধরনের কার্যক্রম করেছে, আজকে এতদিন পর রফিকুল ইসলাম মাদানী সে তার ভেরিফাইড পেজে সেটা প্রকাশ করেছেন। আপনারা আশ্চর্য হবেন, আসলে আমরা এগুলো ভাবলে, এগুলো চিন্তা করলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। রফিকুল ইসলাম মাদানী অনেক ছোট একজন আলেম, আমি বারবার যতগুলো প্রোগ্রাম করেছি আমি সব জায়গায় তার ব্যাপারে কথা বলেছি। এই রফিকুল ইসলাম মাদানীকে তৎকালীন যিনি ডিবির প্রধান ছিলেন হারুন সাহেব, তিনি গ্রেফতার করে, মানে এটা রফিকুল ইসলাম মাদানী তিনি স্ট্যাটাসে লিখেছেন, তাকে গ্রেফতার করার পরে তাকে চোখ বেঁধে একটি ফাঁকা জায়গা, অর্থাৎ তার কাছে মনে হয়েছিল এটা হাতির ঝিলের মতো একটি ফাঁকা জায়গা, সেখানে নিয়ে যাওয়া হলো। এবং আমরা এটা এতদিন শুনেছি, কিন্তু বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসই করছিলাম না যদি রফিকুল ইসলাম মাদানী আজকে স্ট্যাটাসটা না দিতেন। সেখানে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো এবং যখন চোখটা খোলা হলো তখন তিনি তাকিয়ে দেখেন সামনে একটা নারী, সুয়েচ্ছা সুন্দরী একজন নারী দাঁড়িয়ে আছে, এবং সেই নারী দাঁড়িয়ে আছে এবং তিনি দেখে হতবাক হলেন যে নারীর সামনে কেন আনা হলো। ঠিক সেই মোমেন্টে ডিবি হারুন তাকে বাধ্য করলেন ওই নারীকে জড়িয়ে ধরবার জন্য, এবং তাকে কিন্তু আমাদের মতো এরকম পাঞ্জাবি টুপি পরিয়ে নিয়ে যাওয়া হয়নি, তাকে প্যান্ট শার্ট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই নারীকে শক্ত করে জড়িয়ে ধরতে বাধ্য করা হয়েছিল রফিকুল ইসলাম মাদানীকে। এবং সেই অবস্থায় তাদের ক্যামেরাম্যান অনেকগুলো ছবিও তুলেছিল। শুধু এটা করেই তারা ক্ষান্ত হয়নি, রফিকুল ইসলাম মাদানীকে এই ছবি তোলার পরে এরপরে আবার একটা সিগারেট হাতে ধরায় দিছে, খা নালে মেরে ফেলবো। ওই যে একটা কথা আছে না, আগে জান বাঁচানো হলো ফরজ, সিগারেট খাওয়া তো ওই রকম পরিমাণ গোনা না যেমনটা আমরা শরিয়াতের ভিত্তিতে দেখে থাকি। সেখানে সে বাধ্য হয়ে সিগারেটটা হাতে নিয়েছিল এবং সেই অবস্থায় তাকে ছবি তোলা হয়েছে। আমরা রফিকুল ইসলাম মাদানীর গল্প শোনাচ্ছি আপনাদেরকে, তিনি ফেসবুক ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন। এমন কঠিন মুহূর্ত আলেমরা পার করেছে, ডিবি হারুন এমনটা করেছে, এটা তো আমরা জানছি, উনি বলেছেন তাই জানছে। ইলিয়াস আলীর কথা শুনলাম, আপনারা শুনেছেন, ডিজিএফ এর যিনি প্রধান ইলিয়াস আলীকে ওই যে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ছিলেন যাকে করা হয়েছে, বাতিল করা হয়েছে, ইলিয়াস আলীকে সাগরের মধ্যে নিয়ে পেটটা কেটে নাড়িবুড়ি বের করে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে পাথর ভরে। রফিকুল ইসলাম মাদানীর সাথে এমন নোংরা কাজ করা হয়েছে এবং এটা এমন হতো যে যদি তিনি বাহিরে এসে ওরকম কোনো কথা বলতেন তাহলে এই ছবি সহ তাকে ফাঁস করে দেওয়া হতো যে কত নোংরা। আপনারাও আমরা হুতাশে পাবলিক, আমরা পরিস্থিতি না বুঝেই মেনে নিতাম। একটা মেয়ের সাথে জোর করে কথা বলাইলো, সেটা কোটিং ফাঁস করে দেওয়া হতো। আপনারা তো ওরকম পাবলিক, পাওয়ার সাথে হায় হায় কী মনে করেছিলাম, সি আলেমটা এত খারাপ। এই যে চিন্তাটা, টেন্ডেন্সিটা, আপনারা ঘটনা জানার চেষ্টা করেন না, আপনারা বাস্তবতা জানার চেষ্টা করেন না, কোথায় কি হচ্ছে সেটা উপস্থাপনের চেষ্টা করেন না, আপনারা বোঝার চেষ্টা করেন না, যার ফলে আজকে সমাজ এমন কঠিন অবস্থা পার করছে। কার সাথে কি ঘটছে আমরা একটা ডায়লগ মাঝে মধ্যে শুনি, আমি অনেক জায়গায় বলে, যা ঘটে তা দেখা যায় না আর যা দেখা যায় তা ঘটে না। আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট দেখার তৌফিক দান করুক, আমিন।